বালি ও মাটি ভর্তি ট্রাক্টরের লাগাতার দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়েছেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর এলাকার বাসিন্দারা। ট্রাক্টরের চাপে চণ্ডীপুর, রাজাপুর, হরিহরপুর হয়ে পতিরাম বিএসএফ ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে ওঠা গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। বড় বড় গর্ত, ভাঙা অংশ এবং পাকা রাস্তার ওপর ছড়িয়ে থাকা মাটি বালির কারণে রাস্তা কাঁচা পথের চেহারা নিয়েছে। ধুলো নিয়ন্ত্রণে জল ছিটানো হলেও তাতে উল্টে তৈরি হচ্ছে কাদা। জল কাদার মধ্যে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। দেখেন, আমি আজকেই শুনেছি ব্যাপারটা হচ্ছে এই রাস্তার উপর দিয়ে কিছু বেশি সংখ্যক ট্রাক্টর যাতায়াত করছে। এটা নিয়ে ওখানকার কিছু লোকের একটা অসুবিধা হচ্ছে, যে এত মানে ঘন ঘন ট্রাক্টর যাতায়াত করছে, তত অসুবিধা হয়েছে। তাতে তারা খুবই ক্ষিপ্ত ওখানকার মানুষজন। তো তারা বলছে যে ভোট বয়কট করবে, হয়তো রাগের মাথায় এই মুহূর্তে বলছে। যাই হোক, পরে সেই ব্যাপারটা আমরা তাদের সঙ্গে আলোচনা করে দেখছি কী হচ্ছে না হচ্ছে। পঞ্চায়েতে কোনো লিখিত দিয়েছেন তারা? না, তারা পঞ্চায়েতে কোনো লিখিত দেয়নি। আমি ওনাদেরকে বলেছিলাম, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার লিখিত আকারে কমপ্লেন করুন, আমাদের পঞ্চায়েত একটার মধ্যে যেটুকু আমরা করার করব। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আমাদের যে রাস্তাটার বেহাল দশা আছে, সেই রাস্তাটার আমরা চাইছি রাস্তাটার কিছু একটা সমাধান হোক। এই রাস্তাটা যে এতটা খারাপ হয়ে গেছে, আমরা তো চলাচল করতে কেন খারাপ হয়েছে? খারাপ হয়েছে ট্রাক্টর চলাচলের জন্য। এই রাস্তায় দিনে অন্তত 50 থেকে 60টা ট্রাক্টর চলাচল করে, যে কারণে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমরা চাইছি রাস্তাটা যেন ঠিক হয়। এবার বিধানসভা ভোটের আগেই আমরা এর জন্য এসছি, কারণ আমরা বিধানসভা ভোটটা দেবো না রাস্তাটা যদি ঠিক না করে। কোনো রাজনৈতিক আমাদের এখানে যে 4 নম্বর ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত আছে, মেম্বার প্রধানকে আমরা যাই হোক লিখিতটা দিইনি, কিন্তু তারা বলছে লিখিত তাদের কেন দেওয়া হয়নি। তারা তো এই রাস্তাটাতে চলাচল করে, তারা কি জানে না এই রাস্তাটা? পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে চণ্ডীপুর এলাকায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পঞ্চায়েতের হস্তক্ষেপে আটকে পড়া ট্রাক্টরগুলি যেতে দেওয়া হলেও রাস্তার একাংশে বাঁশ ফেলে নজরদারি চালু রাখা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। অভিযোগ, ভোর ৩টে থেকে রাত 10টা পর্যন্ত প্রায় নিরবিচ্ছিন্নভাবে ট্রাক্টর চলাচল করে। কয়েকটি ইটভাটার ট্রাক্টর বৈধ কাগজপত্র নিয়ে মাটি বহন করলেও অধিকাংশ ট্রাক্টর পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেই নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করছে বলে দাবি স্থানীয়দের। লাগাতার ভারী যান চলাচলেই রাস্তায় দ্রুত ক্ষয় দেখা দিয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, এই পথেই পড়ুয়াদের স্কুলে যাতায়াত এবং অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু বর্তমান অবস্থায় যাতায়াত প্রায় দুঃসাধ্য। পাশাপাশি গভীর রাতে ট্রাক্টরের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ। দ্রুত সমাধান না হলে আগামী বিধানসভা নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।